তার গানে সন্তুষ্ট হয়ে হাজিপুরের আবুল ভাই 500 টাকা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। হে ভগবান, আমি ভিক্ষে করতে করতে আমি তো এক রাজার ফুল বাগানে এসে পড়েছি। আমি এখন কি করব? বাহ, কি সুন্দর, কি সুন্দর এই ফুলের বাগান আমার। কিন্তু আমার যে শরীর বড়ই ক্লান্ত, আমার যে বড্ড ঘুমে পেয়েছে। আমি না হয় ওখানে একটু শুয়ে আমি ঘুমিয়ে নেই, তারপর আমি আবার হাঁটতে শুরু করব। বাহ বাহ, কত সুন্দর ফুল বাগান, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ভ্রমণের গুনগুন সুর শুনে গান গেয়ে ফুলের মধু পান করছি। এই বাগান কতবার দেব পাহারা, কতবার বুঝে দেব তোমার কথা বলে। আমার লক্ষ টাকার বাগান খাইতে চাই, আশপাশের শেষরা ছাগলে, ও ছাগলে, আশপাশের শেষরা ছাগলে। এই বাগানে কতবার দেব পাহারা, কতবার বুঝে দেব তোমার কথা বলে। আমার লক্ষ টাকার বাগান খাইতে চাই, আশপাশের শেষরা ছাগলে, ও ছাগলে, আশপাশের শেষরা ছাগলে। এইভাবে কে এখানে পড়ে আছে? এত অসুস্থ আমার ফুল বাগানে কি করে প্রবেশ করলো? মনে হয় হবে কোনো রাজপুত্র। এই এই কে তুমি? বুঝেছি, এইভাবে এর ঘুম ভাঙবে না। এর ঘুম কি করে ভাঙাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এই এই শুনতে পাচ্ছ না? হাই গো কে গো তুমি শুয়ে আছো আমার ফুল বাগানে।
কে আমাকে ডেকে আমার এই সুন্দর নিদ্রাটা ভেঙে দিল? হ্যাঁ, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি তুমি আমাকে দেখেছো? হাই গো, কে গো তুমি রূপকুমারী, ডাকলে মধুর সুরে। হাই গো, কে গো তুমি রাজকুমারী, ডাকলে গানের সুরে। তোমারি না মধুর ডাকে নিদ্রা গেল ছেড়ে গো, আখি গেল কুলে। বলতে হবে আমার কোথায় বাড়ি, তাই নাকি? আমার বাড়ি কোথায় বলতে হবে, ও আমাকে জিজ্ঞেস করেছে। রাজকুমারী, তুমি কি জানো আজ আজ যে আমি 3 দিনের অনাহারে আছি? তাই নাকি? তবে কেন তোমার এই অবস্থা হলো? সে যে অনেক কথা রাজকুমারী। ঠিক আছে, চলো আমার সাথে। কোথায়? আরে তোমার কথাগুলো আমি পরে শুনবো, আগে তুমি আমার প্রাসাদে চলো, তোমাকে আমি খেতে দেবো। রাজকুমারী, প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। রাজকুমারী, ওগো প্রাণের বন্ধু, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না রাজকুমারী, সত্যি বলছি। ঠিক আছে। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা,
প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা কি দিয়া বন্ধু মনটা নাড়িলা পড়শি কামন নাটক দিয়া প্রাণে মারিলা অন্তরেতে পিরিতেরি মায়া লাগাইলা তুমি ছাড়া ভগবান হে কেমন জীবন যন্ত্রণা তুমি আমায় দিলে আমার প্রতি কি তোমার একটুও দয়া হয় না কেন তুমি আমাকে নরক যন্ত্রণায় ফেলে ভগবান তুমি আমায় বলে দাও তুমি আমায় বলে দাও দরদি রে আমার প্রতি কবি তো হবে দয়া দয়া হবে দয়া কত জনকে দিলে তোমার চরণ ছায়া কত জনকে দিলে তোমার চরণ ছায়া দরদি রে আমার প্রতি কবে হবে দয়া দয়া হবে দয়া দরদি রে
নীরবে বিচ্ছেদের নলে এখন কান্দি নীরবে দয়া কান্দি নীরবে তোমার হয় না তোমার হয় না তোমার কত জন্ম দিলে তোমার চরণ ছায়া কত জন্ম দিলে তোমার চরণ ছায়া দরদি রে আমার প্রতি সত্যি ছবি আমি ছাড়া তোমার আর কোনো গতি নেই, তাই তো তোমার মধুর কণ্ঠস্বর আমাকে এখানে টেনে টেনে এনেছে। মোহন, তোমার কি আর কোনো কথা আছে? আছে প্রিয় আছে, কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছিলাম তো। বেরিয়ে যাব। আমি তার আগে জানতে চাই তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা। তুমি তাহলে এখন সে আশা নিয়ে বসে আছো? আমিও শেষবারের মতো তোমাকে জানিয়ে দিচ্ছি মোহন, আমাকে যদি তুমি প্রাণ দণ্ড দাও তবে আমি তোমার গলায় তল মারিয়ে দেব। তার কারণ তুমি একটা বিশ্বাসঘাতক। তুমি ভুলে যাও না ছবিক, আমার এই হাতের চাবুকখানা
তোমাকে রাজি করে দেবে। চাচ্ছিস আমার চোখের সামনে ছবির গায়ে হাত দিতে, আমার হাত দুটি বাঁধা, নইলে তোর মতো শয়তান নিমুখ আরামকে আমি বুঝিয়ে দিতাম ওর শাস্তি কত ভয়ঙ্কর আর কত ভয়াবহ। তাই নাকি বন্ধু? তাহলে তুমিও আমার চাবুকের তাই নাকি? সৈন্যের জন্য তোমার কাজে লাগবে, কারণ কারণ আমি যে তাকে ভালোবাসি 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 ভালোবাসি। তোমরা তাহলে গোপনে গোপনে প্রেমের বাঁধনে বাধা পড়ে গেছো, তাই না? কিন্তু কেমন করে যে বাঁধন ভাঙতে হয় তা আমার ভালো করে জানা আছে। কথাটা মনে কথাটা মনে থাকে যেন। চলে যাচ্ছে এবারে আর কতদিন আমাদের দুঃখ সইতে হবে? ভগবান আমাদেরকে রক্ষা করবে। আচ্ছা ছবি, আমি জানি আমার জন্য তোমার এত দুঃখ সহ্য করতে হচ্ছে। এভাবে তোমার আরো অনেক দুঃখ সহ্য। আমি বলছিলাম কি, তুমি যদি মনের কথায় রাজি হয়ে যাও। তুমি আমায় বলো না, তোমার জন্য যদি আমার জীবন দিতে আমি তাও দিব। তোমাকে ছেড়ে যদি আমাকে রাজি রাজি হতে হয়, আমি তো চাই না, শৈলেন, আমি তো চাই না।
ছবি শৈলে শৈলে হে ভগবান, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো ভগবান। সৈনেল, সৈনেল, তুমি? আমি মনির শঙ্কর। তুমি কেমন করে প্রাসাদে এলে ভাই? এইসব কথা পরে বলবো, আগে চলো আমার সাথে। কোথায় যাব তোমার সাথে? অনেক অনেক দূরে চলে যাব। যেমন করে পারি আমরা সৈন্য সংগ্রহ করে এই রাজ্য মোহনের হাত থেকে ছিনিয়ে নিব এবং শয়তান মোহনকে। তাই করবো মণিশঙ্কর, আমরা তাই করব। এখন আর নীরবে দাঁড়িয়ে থাকবো না। যেমন করে হোক আমরা সৈন্য সংগ্রহ করবো। সৈন্য সংগ্রহ করে আমাদের মহারাজকে উদ্ধার করে মোহনের হাত থেকে রাজ সিংহাসন কেড়ে নেব। ছবি ছবি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ছবি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তাই যদি হয় তাহলে তুমি যাও। আমি তোমাকে বাধা দিব না। ছবি, যেমন করি হোক রাজ্যকে উদ্ধার করে এই শয়তানের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। শুনে আমাকে তুমি রক্ষা করো। ছবি শুনে ছবি শুনে ছবি, শুনে তাই চলো ভগবানের নিকট দুহাত তুলে প্রার্থনা করো আমরা যেন সৈন্য সংগ্রহ করে এই রাজ্যটাকে জয় করতে পারি, এবার এই রাজ্যে আবার শান্তি প্রতিষ্ঠা করতে পারি। চলো মণিশঙ্কর, তাই চলো। আসি ছবি। হে ভগবান, তোমার প্রতি আমার আকুল আবেদন, এরা যেন জয়ী হয়, এরা যেন জয়ী হয়। ওই যে দেখো কুমার, এই ফুল বাগানের দৃশ্যটা কত সুন্দর। সত্যি কুসুম, আমার মনে হচ্ছে ওইখানে বসে আমার মনের কথাগুলো তোমার কাছে খুলে বলবো, কিন্তু কেন যে বলতে পারছি না। কেন? তা জানি না। আমি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো গো, বাসলে কেন ভালো। আমি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো গো, বাসলে কেন ভালো। আইগো ওটা পেতে ভালোবাসা নয়তো তবু ভালো গো, নয়তো তবু ভালো। বুঝলে লাই তারা হ্যাঁ। কুমার 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 কুসুম
পিতা একই কুসুম, তুই একই করছিস কুসুম? তুই এত নিচে নেমে গেছিস কেন পিতা? একটা অপরিচয় ছেলের সাথে তুই একটা প্রেম নিবেদন করেছিস। কিন্তু আমি তো কোনো ভুল করিনি পিতা। শুনছো রানী, তোমার আদরের কন্যার কথা শুনছো? আমি তো তাই ভাবছি মহারাজ, আমার কুসুম তারা এত বড় হলো কি করে? ভালো মহারাজ, তোমার সাহস তো কম না। আমার বাগানে প্রবেশ করে আমার কন্যার সাথে তুমি প্রেম নিবেদন করেছো। তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না। মহারাজ, এই কোথায় প্রহরী? বন্দি কর এই বালককে। মহারাজ, আবার নিয়ে যাও তাকে অন্ধ কারাগারে। কুসুম, যুবরাজ পিতা, ওকে আপনি ছেড়ে দিন পিতা। কুসুম কারা? মহারাজ, আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি। আপনি বিনা দোষে আমাকে শুধুই বন্দী করলেন মহারাজ। আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন মহারাজ। না, তোমাকে কিছুতে ছাড়া হবে না। নিয়ে যাও পরে অন্ধকার কারাগারে। কুসুম, আজ থেকে তুমি এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। কেন পিতা? নিয়ে আসো রানী, আমরা খবর আমাকে চল প্রাসাদে ফিরে যাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মা। মন্ত্রী মহাশয়, আমি চাই বন্দি বালককে রাজ দরবারে এনে তাকে বিচার করতে। তাতে আপনার কি মত? মহারাজ, আমার কি মত থাকতে পারে মহারাজ? ওই বালক যে অন্যায় করেছে তাতে তার উপযুক্ত বিচার হওয়াটাই উচিত। তাই করবো মন্ত্রী মশাই, আমি তাই করব। আমি এই বালককে কঠোর কঠোর শাস্তি দেব, যা দেখে সারা দুনিয়ার মানুষ আতঙ্কে ছেড়ে উঠে। তারপরে আমার একটা কথা আছে পিতা। বলো, তুমি কি বলতে চাও? বলছো আপনি যে বালককে শাস্তি দিতে চাইছেন, সে যে ধর্মনগরের রাজা চন্দ্রশেখরের পুত্র। এ কি বললি মা? জানেন পিতা, এই বালক রাজা চন্দ্রশেখরের পুত্র? হ্যাঁ পিতা। নাও তো হতে পারে মহারাজ। তার পূর্বে ওই বালককে আপনি জিজ্ঞাসা করেন তার আসল পরিচয় কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। কারণ রাজা চন্দ্রশেখর আমার পরম বন্ধু। বলছো তুই এই কথা আমাকে আগে বলিস না কেন মা? আগেই বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইলেন না। ও, আমি কি বলে ইগনোর করতে চেয়েছিলাম? আমি এখনই তাকে রাজ দরবারে আনছি। আমি তার পরিচয় জিজ্ঞাসা করব। এই কোথায় পড়ে? মহারাজ, না, বন্দি বালককে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই করছি। আবার তুমি যাও প্রহরী। আচ্ছা বালক, তুমি রাজা চন্দ্রশেখরের পুত্র, তা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আমি রাজা চন্দ্রশেখরের পুত্র। আমার নাম হচ্ছে উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন? সে যে অনেক কথা মহারাজ। আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। যাও প্রহরী, আমি তাই যাচ্ছি। এদেরকে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক।
তোমরা আর কেউ এখানে এসেছো? বলো তোমাদের কি অভিযোগ? মহারাজ, আমি হলাম ধর্মনগরের রাজা চন্দ্রশেখরের সেনাপতি, আর উনি হলেন মন্ত্রীর পুত্র মণিশঙ্কর। উত্তম মনে হচ্ছে এটা আমার শৈলেন দাদার কণ্ঠ। উত্তম দাদা, উত্তম দাদা, ওরে উত্তম, তুই এখানে কেমন করে এলি রে ভাই? জল্লাদ না তোকে মেরে ফেলেছে? না দাদা না, জল্লাদ দয়া করে আমাকে জঙ্গলে এনে ছেড়ে দিয়েছে দাদা। তোমাকে আমি বন্ধে করেছিলাম, না জেনে ভুল করেছিলাম, এখন আমি তোমাকে মুক্ত করে দিলাম মহারাজ। কারণ তোমার পিতা যে আমার পরম বন্ধু। আবার বলো তোমরা কি চাও? হুজুর, মহারাজ এক ভিখারির ছেলেকে লালন পালন করে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, আর সে রাজা হয়ে রাজ্য চালিয়েছে পাশানিক অত্যাচার, আমাদের সবাইকে করেছে বন্দী, আর এই কুমারকে দিয়েছে মৃত্যুদণ্ড দাদা, আর আমাদের মহারাজকে দিয়েছে নির্বাচন। কি বললে দাদা? দাদা কি বললে দাদা? এই শয়তান মোহন আমার পিতাকে নির্বাসনে দিয়েছে দাদা। দাদা, কিন্তু আমার মায়ের যে অবস্থা দাদা, উনিও যে এখনো বন্দী। দাদা, এখন আমাদের কি উপায় হবে দাদা? তুমি কিছুই দেব না উত্তম, আমরা সব ব্যবস্থা করব। এত অত্যাচার সইতে না পেরে ওনারা করেছে বিদ্রোহতায়, আর আমরা কারাগার হইতে পালিয়ে এসে আপনার সাহায্য পাঠিয়েছি, যাতে আমরা আমার রাজ্য দখল করে সবাইকে করতে পারি মুক্ত, আর রাজ্যময় করতে পারি পূর্ণ শান্তির প্রতিষ্ঠা। আপনি আমাদের কিন্তু সাহায্য করুন মহারাজ। মন্ত্রী মহাশয়, যা কিছু আছে সমস্ত নিয়ে তোমরা এদেরকে সাহায্য করো।